বন্ধুরা আমরা কিন্তু এই বারাণসী স্টেশনের জংশনে পৌঁছে গেছি। এখানে এই দেখুন স্টেশনটা কিন্তু কত সুন্দর, দেখুন একবার চারিদিকে দেখুন। এধারটা পুরো মন্দিরের মতো, বারাণসী মানে যে মেন মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরের মতো আর কি চূড়াটা বানিয়েছে। তো দেখুন মানে প্ল্যাটফর্মটা কিন্তু খুব সুন্দর। তো ফাইনালি আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। তো আমরা কিন্তু যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি কিন্তু প্রয়াগরাজ জংশন থেকে ট্রেন ধরে তারপরে কিন্তু এখানে এসেছি। তোমরা কিন্তু শিয়ালদা বা হাওড়া থেকে কিন্তু প্রচুর ট্রেন আছে, সেই ট্রেন তোমার নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই ট্রেনগুলো কিন্তু ধরে কিন্তু তোমরা কিন্তু আসতে পারো বন্ধুরা, ঠিক আছে? তো তোমার নামগুলো আমি ওখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর ওখান থেকে তোমরা কিন্তু দেখো অনেক সময় কিন্তু এই বারাণসী যদি ট্রেন না পাও, দীনদয়াল উপাধ্যায় এই স্টেশনটা কিন্তু ট্রেন যদি পেয়ে যাও, এখান থেকে কিন্তু আমরা আসতে পারো। ওখান থেকে মোটামুটি 14 কিলোমিটার মতো লাগে। আর এই বারাণসী স্টেশন থেকে মোটামুটি এই গদুলিয়া চক বা যে আশপাশে যেখানে হোটেল নেবে আপনারা নেবো, যেটা তোমাদেরকেও দেখাবো, তো সেখানে যেতে মোটামুটি 4 কিলোমিটার মতো লাগে, ঠিক আছে? একবার দেখুন স্টেশনটা সত্যি এত সুন্দর না এখানে। তো সবে ঢুকলাম স্টেশনে, আমরা এখন সন্ধ্যা আরতিও দেখবো, তোমাদেরকে দেখাবো সন্ধ্যা আরতি। মোটামুটি একটা আলাদা রকম ফিল, আলাদা রকম পরিবেশ এখানে কিন্তু আর কি শুরু হয়ে গেল এখন থেকে। চলো তোমাদেরকে দেখাতে থাকবো। মোটামুটি বাইরে এখন যাই দেখি আমরা, চলো এখান থেকে বাইরে যাই। তো চলো মোটামুটি কিন্তু আমরা বন্ধুরা এই স্টেশন থেকে একটু বাইরে বেরোলেই কিন্তু এখানে অটো আছে, টোটো আছে, সেটা তোমরা কিন্তু কথা বলে নেবে যেখানে যে যাবে। তো গদিলিয়া চকে কিন্তু ওখানে হোটেল পেয়ে যাবে, প্লাস কিন্তু আপনারা আমি যাবো দশাশ্রম ঘাটের কাছাকাছি যেখানে সন্ধ্যা আরতি হয়, ওখানে কি আমি কিন্তু মানে অটোটা নেবো, অটো না হোটেলটা নেবো। তো তোমাদেরকে দেখাবো, চলো এখান থেকে দিকে অটোর সাথে কথা বলে তারপরে আমি ওখানে যাব, গিয়ে হোটেল নিচ্ছি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও থাকবে। তো চলো প্রথমে একটা অটো কথা বলি, অটো ধরে তারপরে যাওয়া যাক দেখি।